57টা ট্রাক প্রায় 80 লক্ষ টাকার একদিনে 80 লক্ষ টাকার ত্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি। ছাতকে ত্রাণ দেই, তখন দুয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই। আমরা দুয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইনঘাট বলে আমরা পাই নাই। গোয়াইনঘাটে দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই। পেঁয়াজ, আলু, চাল আর লবণ, সিরা সবকিছুই আছে। আশা করি কিছুটা হইলো আপনাদের টাকা এই যে ক্ষুধার্ত মানুষের জন্য ব্যবহার করতে পারবো। এটা থেকে যাচ্ছে কানাইঘাট লেখি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শুনবেন শিরোনাম। আবারও ব্যারিস্টার সুমন রেকর্ড করলেন, উনি আবারও ত্রাণ নিয়ে সিলেটে হাজির হলেন। এখানে 1-2 ট্রাক ত্রাণ নয়, এখানে 57 ট্রাক ত্রাণ নিয়ে চলে গেলেন এবং বিতরণ করার জন্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন থানায়, বিভিন্ন উপজেলায় উনি এগুলোকে বরাদ্দ দিয়েছেন। তবে এত টাকা উনি বারবার কোথা থেকে কালেক্ট করে গরিব দুঃখী মানুষদের জন্য নিজের সব কিছু বিলিয়ে দিচ্ছেন? আজকে বাংলাদেশের এমপি হিসাবে ব্যারিস্টার সুমন কি একাই আছেন, নাকি বাংলাদেশে আরও অনেক অনেক এমপি মন্ত্রী আছে যারা এর পক্ষে কেউ কাজ করছে না? কিন্তু ব্যারিস্টার সুমনের কাছে কি এমন আলাউদ্দিনের চেরাক আছে যে উনি কয়েকদিন পরপরই একটা করে হাইলাইট হয়ে যাচ্ছেন? যেখানে আবারও নতুন করে ঈদের পরে বিশাল বড় আয়োজন করলেন, যেখানে সিলেটে তার আসনে বিভিন্ন ইউনিয়নে উনি এক একটা করে ট্রাক পাঠিয়েছে, যেখানে 57 ট্রাক ত্রাণ পাঠিয়েছে। তাহলে কি ঈদের পরে উনি নতুন করে আবারও কোনো বরাদ্দ হাতে নিয়েছেন, নাকি তার ব্যক্তিগত কোনো টাকা দিয়ে এই ত্রাণ দিয়েছেন, যা আমরা সবাই অবাক হয়ে গেছি? চলুন আমরা সরাসরি লাইভে চলে যাই ব্যারিস্টার সুমনের সেই ত্রাণের ট্রাকের কাছে, তাহলেই বুঝতে। 57টা ট্রাক প্রায় 80 লক্ষ টাকার একদিনে 80 লক্ষ টাকার ত্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি। ছাতকে ত্রাণ দেই, তখন দুয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই। আমরা দুয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইনঘাট বলে আমরা পাই নাই। গোয়াইনঘাটে দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই। পেঁয়াজ, আলু, চাল আর লবণ, সিরা সবকিছুই আছে। আশা করি কিছুটা হইলো আপনাদের টাকা এই যে ক্ষুধার্ত মানুষের জন্য ব্যবহার করতে পারবো। এটা থেকে যাচ্ছে কানাইঘাট লেখি, এটা থেকে যাচ্ছে গোলাপগঞ্জ। এই ট্রাকটা দেখেন, এই ট্রাকগুলা দেখাও। এই ট্রাক যাচ্ছে বালাগঞ্জ। এইভাবে শুরু হয়েছে। আপনারা দেখেন, আমি একটু উসমানীনগর, আর এটা কোথায়? উসমানীনগর, এটা গোলাপগঞ্জ। গোলাপগঞ্জ যাচ্ছে। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমার জানা মতে বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বড় ত্রাণ সহযোগিতা আজকে প্রায় 57টা ট্রাক এই সিলেট এবং সুনামগঞ্জের প্রতিটা ইউনিয়নে পর্যন্ত যাচ্ছে। এখানে যে লাইন দেওয়া আপনারা দেখতেছেন, এখানে আপাতত 22টা ট্রাকের লাইন আছে। আজকে অনেক বৃষ্টি হচ্ছে সিলেটে, যার কারণে আমরা সবগুলা ট্রাক এখানে আনতে পারি নাই। একটু পরেই বিভিন্ন জায়গায় রওনা দিবে। আপনারা চিন্তা করতে পারবেন যে আজকে আমরা যে প্রবলেমটা বারবার ফেস করতেছি সিলেটে, আমরা যদি ছাতকে ত্রাণ দেই, তখন দুয়ারা বাজারের লোকজন বলে আমরা পাই নাই। আমরা দুয়ারা বাজারে দিলে দেখা যাচ্ছে সিলেটের গোয়াইনঘাট বলে আমরা পাই নাই। গোয়াইনঘাটে দিলে দেখা যাচ্ছে যে জাফলং বলে আমরা পাই নাই। জাফলং এ দিলে দেখা যাচ্ছে বলতেছে জৈন্তা বলে আমরা পাই নাই। এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি, এই 2 উপজেলায় মোট 25টা উপজেলা, দুই জেলায় মোট 25টা উপজেলা এবং হচ্ছে কি 190টা ইউনিয়ন। 190টা ইউনিয়ন, 5টা হচ্ছে গিয়ে পৌরসভা, আর একটা হচ্ছে সিটি কর্পোরেশন এলাকা। সব এলাকায় 57টা ট্রাক প্রায় 80 লক্ষ টাকার একদিনে 80 লক্ষ টাকার ত্রাণ আমরা বিভিন্ন জায়গায় পাঠাই দিতেছি। এবং আমার ভালো লাগতেছে, আপনাদেরকে দেখাবো যে আপনাদের টাকাটারে প্রতিটা পয়সা খরচ করা আমার দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব, যে এটার যথারীতি মানুষের কাছে পৌঁছানো। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এই যে লোকগুলা দেখতেছেন, 3 দিন ধরে এরা ঘুমায় না, 3 দিন ধরে এরা এই কাজগুলা প্যাকেটিং করতেছে। আপনারা জানেন আজকের বৃষ্টির কারণে সিলেটে আবারও পানি বেড়ে গেছে। তবে আমার ভালো লাগতেছে যে এইভাবে সুন্দরভাবে আমরা লিস্ট করে প্রতিটা ইউনিয়নে একজন জনপ্রতিনিধি এবং একজন সমাজকর্মী, এই দুজনকে দিয়ে একটা কমিটি করে লিস্ট করে মোবাইল নাম্বার নিয়ে প্রতিটা মানুষের কাছে ত্রাণ পৌঁছাইতেছে। এতে জবাবদিহিতা থাকবে এবং আমরা নিশ্চিত হইতে পারবো এই কাগজগুলো আসার পর আপনাদের সামনে তুলে ধরতে পারবো যে কারা কারা ত্রাণ পেয়েছেন। এবং এই লিস্টগুলা আমরা সরকারের কাছেও পাঠাই দিব
যাতে সরকারের কাছে এই ধারণা থাকে, আর্মিদের কাছেও পাঠাই দিব যে কারা। দর্শক সরাসরি এতক্ষণ ব্যারিস্টার সুমনের সেই ত্রাণের ট্রাকের কাছে সংযুক্ত হয়েছিলেন আপনারা এবং দেখেছিলেন। সেখান থেকে সরাসরি লাইভে ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি। সেই বক্তব্যে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে ব্যারিস্টার সুমন আবারও 57 ট্রাক এই ত্রাণ জনগণের হাতে তুলে দিতে চেয়েছেন। কিন্তু প্রশ্ন সেখানেই রয়ে যায় যে ব্যারিস্টার সুমন এত টাকা কোথায় পাচ্ছেন, কোথার থেকেই বা এত ত্রাণ কালেক্ট করছেন, কোথার থেকেই বা এত টাকা এনে শ্রমিকদের দিয়ে যাচ্ছেন। কয়দিন আগেই আপনারা দেখেছেন চা বাগানের শ্রমিকদের রেনকোট দেওয়া হয়েছে, ঈদের বোনাস দেওয়া হয়েছে এবং তার বর্তমান ফুটবল একাডেমিতে বোনাস বেতন সব একসঙ্গে দেওয়া হয়েছে। তাহলে এই টাকা কুচ্ছ কোথায়, কোথার থেকেই বা এই টাকা তার আসছে, যা অনেকেরই এটা জানতে ইচ্ছে হয়েছে এবং এটা অনেক একটা ধোঁয়াশা হয়ে গেছে। তবে এই লাইভের আরও কিছু অংশ বাকি আছে, আপনাদেরকে এই বাকি অংশটুকু না দেখা পর্যন্ত এটা ক্লিয়ার করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কেননা ব্যারিস্টার সুমন এমন একজন ব্যক্তি, তার ইনকাম শুধু এক জায়গা থেকে নয়, তার ইনকাম বিভিন্ন খাত থেকে আছে, যা আপনাদেরকে এই ভিডিও শেষে জানানো হবে যে আজকে এই ত্রাণের টাকা উনি কোথার থেকে সংগ্রহ করেছেন, যা আমরা প্রমাণ করে দিব যে ব্যারিস্টার সুমন কোনো টাকা আত্মসাৎ করেন না। চলুন আমরা আবারও সেই ত্রাণের লাইভে চলে যাই, ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য। এই পর্যন্ত ত্রাণ পেয়েছেন, আমি আপনাদের দেয়া টাকাটা, এটাই ছিল আমার বড় দায়িত্বের মধ্যে পড়ে। আমি আসি যতদিন পর্যন্ত এই সিলেটের বন্যা আছে, আমি চেষ্টা করব এক একটা কিসের মধ্যে আপনাদেরকে দেখাইতে চাই। প্রায় 8 কেজি করে এখানের মধ্যে 7 কেজি, এটার মধ্যে হচ্ছে গিয়ে এই পেঁয়াজ, আলু, চাল আর লবণ, লবণ সিরা সবকিছুই আছে। আশা করি কিছুটা হইলো আপনাদের টাকা এই যে ক্ষুধার্ত মানুষের জন্য ব্যবহার করতে পারবো। এটা আপনাদেরকে একই সাথে আপনাদেরকে এখন ট্রাকের এই নাম এবং কিগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি। শুরু হয়েছে, একটু ট্রাকগুলা দেখেন। এই 1 নাম্বার ট্রাক, এইটা দেখেন, এইটা থেকে যাচ্ছে কানাইঘাট লেখি, এটা থেকে যাচ্ছে গোলাপগঞ্জ। এই ট্রাকটা দেখেন, এই ট্রাকগুলা দেখাও। এই ট্রাক যাচ্ছে বালাগঞ্জ, এই ট্রাক যাবে হচ্ছে গিয়ে কোথায়, চৈতাপুর নাকি না এটা কি, আচ্ছা জকিগঞ্জ। এইটা দেখেন, এই ট্রাকটা যাচ্ছে হচ্ছে গিয়ে কোথায়, এটা থেকে কানাইঘাট। এইভাবে শুরু হয়েছে। আপনাদের দেখেন, আমি একটু উসমানীনগর, আর এটা কোথায়, উসমানীনগর, এটা গোলাপগঞ্জ যাচ্ছে বিশ্বনাথ, এটা যাচ্ছে বিশ্বনাথে, হ্যাঁ এটা উসমানীনগর, এটা উসমানীনগরের কিটা বড় বেশি যায় কিটা, বালাগঞ্জ, হ্যাঁ যাও, হ্যাঁ এটা কোথায় যাচ্ছে, এটা কোথায় যাবে, হ্যাঁ জকিগঞ্জ, হ্যাঁ কান্দাও, হ্যাঁ এইটা কোন যাবে, এটা কোন জায়গা, সুনামগঞ্জ, এটা গোলাপগঞ্জ, কান্দাও, হ্যাঁ কান্দাও, সাতক, এটা যাচ্ছে সাতক, হ্যাঁ কান্দাও, হ্যাঁ এটা কোথায় যাবে, শান্তিকর যাচ্ছে। এটা শান্তিকরের অবস্থা খুবই খারাপ ছিল। আরো প্রায় 30টার মতো ট্রাক রয়ে গেছে, আমরা এখানে পর্যন্ত আনতে পারি নাই, কারণ দিনও শেষ, আবার রেডি হয়ে যেতেছে, জ্যাম আছে অনেক। আমি আশা করি আপনাদের এই টাকাগুলা যথারীতি একদিনে আর কমপ্লেন থাকবে না যে ওই জায়গায় পৌঁছাইছি, এই জায়গায় পৌঁছায় নাই। কারণ সমন্বিত ভাবে না হইলে, একজন দেখা যায় 3-4 জায়গায় দিচ্ছে, সমন্বিত ভাবে না হইলে আমরা যে যেটা সুফলটা পাওয়ার কথা এটা আমরা পাবো না। তাই এই জন্যই আপনাদেরকে দেখাইলাম যে আমরা কি কাজ করছি। আজকে সর্ববৃহৎ 57 ট্রাক মাল আমি সিলেট এবং সুনামগঞ্জের এই 25টা উপজেলায় 190টা ইউনিয়নে পাঠাই দিচ্ছি। হ্যাঁ থ্যাংক ইউ।
দর্শক, ইতিমধ্যে আপনারা সেই লাস্ট লাইভের অংশটুকু দেখে ফেলেছেন এবং ব্যারিস্টার সুমনের মূল বক্তব্য শুনেছেন। এই মূল বক্তব্যে সে প্রকাশ করেছে এবং বুঝাতে চেয়েছে যে এক এক থানায়, এক এক উপজেলায় অথবা এক এক ইউনিয়নে এক একজন কমপ্লেন করে যে আমরা পেয়েছি, ওরা পায় নাই, ওরা পেয়েছে, আমরা পাই নাই। সেই সূত্রটাকে কেন্দ্র করে 57টি ট্রাক উনি আলাদাভাবে সিরিয়াল দিয়েছেন এবং এক একটা উপজেলায়, এক একটা ইউনিয়নে সেগুলো পাঠিয়েছে যেন সঠিকভাবে বন্টন করা হয়। এখন প্রশ্ন আপনারা অনেকেই করেছেন, এই টাকার উৎস কোথায়? এই টাকার উৎস ব্যারিস্টার সুমনের কয়েকটা ফাংশন থেকে আসা, যেমন বর্তমানে অনলাইন মিডিয়া থেকে আসা, 2 নম্বর হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর খাত থেকে কিছু আসা, এবং তার বিদেশি ওনার যে ফান্ড আছে, এই ফান্ডের কিছু টাকা আছে। এই সব কিছু টাকা মিলিয়ে উনি আজকের এই ত্রাণটা উনি দিচ্ছেন এবং জনগণ, অসহায় গরিব দুঃখী মানুষে ঈদের ছুটির মাঝখানে যারা কর্ম করতে পারছেন না, তাদের উদ্দেশ্যেই আজকের এই ত্রাণটার মূল কাহিনী ছিল, মূল কেন্দ্র ছিল। কেননা তারা 3 বেলা যেন বসে সুন্দর মতো 4 বেলা খেতে পারে, এই সূত্রটাই ব্যারিস্টার সুমনের ছিল। ব্যারিস্টার সুমন আগেই বলেছেন, আমি যদি না খেয়ে থাকি, জনগণ না খেয়ে থাকবে, আর জনগণ যদি খেয়ে থাকে, আমি খেয়ে থাকবো। দর্শক, আজকের মতো এখানে